ভোরবেলা হরি নারায়ণ হরি নারায়ণ বলতে বলতে দাদু আমাদের ঘরের সামনে এসে রোজ যেমন দাঁড়ান তেমনি দাঁড়ালেন। রোজকার মতোই আকাশে তখন সবে আলো ফুটছে। একটা কি দুটো পাখি ঘুম চোখে আমার পড়া মুখস্থ করার মতো কুতিয়ে কুতিয়ে ডাকছে। দাদুর ওজন ভরা বাতাস বইছে। বাতাস অবশ্য নেই আজ, শেষ রাতে তেড়ে বৃষ্টি হয়ে গেছে। আকাশ মেঘলা। শুয়ে শুয়ে চোখ পিটপিট করে আমি আকাশ দেখে নিয়েছি। চারপাশ নিস্তব্ধ গুমোট। দাদু রোজ যেমন ডাকেন সেই রকম ভারী ভাবগম্ভীর গলায় ডাকলেন, খোকা উঠে পড়ো, আমি এগোচ্ছি। দাদুর গলা শুনে বাবা রোজ যেমন ঘুম চোখে পাশের দিকে হাত বাড়িয়ে আমার ডান কানটা ধরে বার কতক নেড়ে দেন, সেরকম নেড়ে দিলেন। আমি রোজ যেমন ধড়মড় করে উঠে বসে দু হাঁটুতে মাথা গুঁজে বলি, যান আসছি, ঠিক সেই রকমই বলে সামনে পেছনে দুলুনে চেয়ারের মতো দুলতে লাগলো। এইভাবে দুললে ঘুম মাথা ছেড়ে পায়ের দিকে নেমে যায়। এই সময়টায় রোজ আমার যেমন হিংসা হয় তেমনি হলো। বাবা কেমন আরো কিছুক্ষণ শুয়ে থাকবেন, অনেক রাত পর্যন্ত জেগে অঙ্ক করেন, তাই দাদু তাকে ঘুমোবার অনুমতি দিয়েছেন। আমি রাতে জাগতেও পারি না, জাগার অনুমতিও নেই। দাদু বলেন, বৃদ্ধ আর শিশু হলো পাখির মতো, ভোরে উঠে কলরব করবে। দাদু যেমন হরি নারায়ণ করছেন, আমি বলেছিলুম তাহলে তো পাখির মতো সন্ধেবেলায় শুয়ে পড়া উচিত। না, তা হবে না। এ পাখি হলো পেঁচা আর কাকের মিশ্রণ। রাত 10টা পর্যন্ত হুতম পেঁচা, ডানা মুড়ে লাল চোখে টেবিলের সামনে, খোলা বই, মাস্টার মশাই, কিন্তু ভোরে কাক। এ পাখি নতুন জাতের পাখি, প্যাঁকাক। দাদুর পরনে 9 হাতি পট্টবস্ত্র, ধবধবে বিশাল বুকে ইয়া মোটা সাদা পইতে, পায়ে খটাস খটাস খড়ম, হাতে বেতের সাজি, আর এক হাতে অর্ডার দিয়ে তৈরি করানো অ্যালুমিনিয়ামের আঁকশি। বাঁশের আঁকশি রোজ রোজ খুলে যায় বলে বাবার প্ল্যানে এটা তৈরি করে দিয়েছেন দাদুর এক মক্কেল। ইচ্ছে মতো বড় ছোট করা যায়। স্বর্ণচাপা গাছ থেকে যখন ফুল পাড়া হবে, আঁকশি তখন বড় হবে। রক্তকরবীর কাছে এসে একটু ছোট হবে, টগরে এসে আরো ছোট। বাড়ি ঢোকার সময় ছাতার মাপ। আমি দাদুর ফুল তোলার সঙ্গী। ফুল তোলার পর এক জায়গায় দাঁড় করিয়ে দাদু আমাকে ছোটাবেন কিছুক্ষণ, তারপর কান ধরে 20 বার ওঠবোস। আমার বয়সে দাদুর নাকি ওজন ছিল 40।